হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা 9.2 এর অঙ্কগুলো করবো এবং আমরা আগের দিনে 9.1 এর অঙ্কগুলো করেছিলাম। আজকে 9.2 এর অঙ্কগুলো করবো, তো দেখা যাক কি অঙ্কগুলো কি আছে। 9.2 এর অঙ্কগুলো হচ্ছে 9.2 এর একের দাগে এটা বলেছে 3 এর পাওয়ার হচ্ছে 1/2 ও করণী মানে বর্গরুট 3 এর গুণফল নির্ণয় করে। এর গুণফল কত হবে বলবো তৈরি, গুণফল কত হবে। তো এই গুণফল হবে কি হবে দেখো, এই হাফ মানে কি রুট ওভার কোনো কিছু যদি রুট ওভার এটা হয়, এটা সমান সমান এটা হয়, বুঝতে পেরেছো? এই আগের দিন বলেছিলাম যে এটা হচ্ছে দ্বিঘাত করণী। এই অঙ্কটা হচ্ছে আমাদের দ্বিঘাত করণী। করণী মানে তোমার হচ্ছে বর্গরূট, এটা হচ্ছে দ্বিঘাত থাকে, এটাকে করণী বলা হয়। এটাকে 2 এখানে লেখা হয় না। যদি 3 ঘাত থাকতো এখানে 3 থাকতো, যদি এখানে 4 থাকতো তাহলে 4 ঘাত হতো। কিন্তু আমাদের অঙ্কটা কি দ্বিঘাত, তাহলে এটা 2 হবে, আর 2টা এখানে লেখা হয় না। এটার পাওয়ার কত 2 হয়। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা সমান লিখতে পারি 1/2। তাহলে এটা যদি পাওয়ার যদি 1/2 থাকে তাহলে এটাকে লিখতে পারি এর গুণফল মানে এটা। তা দুটো বর্গরুট থেকে কত আসে, দুটো বর্গরুট থেকে একটাই হবে, একটা গোটা সংখ্যা হয়ে যায়। এর উত্তর কত হবে, এতে গুণফল হবে 3। দুটো বর্গরুট সংখ্যা থেকে একটা গোটা সংখ্যা পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে পূর্ণ আসে। এখানে দুটো 3 আছে, তো দুটো 3 বর্গরুট গুণ করলে কত পাবো, 3 পাবো। ঠিক আছে, পরের অঙ্কটা দেখবো। পরেরটা বলছে বিয়েটা বলছে 2√2 একে কত দিয়ে গুণ করলে 4 পাবো। কত দিয়ে গুণ করলে 4 পাবো, ধরুন আমি 3 এর সাথে কত গুণ করলে আমি 6 পাবো। 3 এর সাথে কত গুণ করলে আমি 6 পাবো, তাহলে কত সাথে গুণ করব, এখানে 2 গুণ করলে 6 হবে। এই 2টা কি করে পাচ্ছি, 3 কে আমি 6 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 6 পাই না, তাহলে কত পাচ্ছি, 2 পাচ্ছি না, এটাই পাচ্ছি তো না, এটাই তো পাচ্ছি 2 পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি কি এইটাকে, এই যে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটাকে এইটা এর সাথে কত গুণ করলে আমি 4 পাবো, তাহলে অ্যাকচুয়ালি কি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করব। 4 কে এই সংখ্যা দিয়ে আমি ভাগ করব, তাই তো? 4 কে এই সংখ্যাটা 4 ভাগ কত হবে, 2 বর্গ রুট 2। ঠিক আছে, এটাকে ভাগ করা হোক। তাহলে ভাগ করলে কি হচ্ছে দেখো, 4/2 √2 হয়েছে। ঠিক আছে, এবার 4টাকে আমি কিভাবে লিখতে পারি ভালো করে দেখো। 4 মানে কি 2 গুণিতক 2, 4 মানে 2 গুণিতক 2, তাই তো? 2 আর √2, তাই তো? এটা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো 2 আর 2 কেটে যায়, তাহলে কি আছে, 2/√2 থাকছে। এবার ভালো করে দেখবে, গোটা দুটো সংখ্যা মানে এটাকে আমি এরকম লিখতে পারি, তাই তো? দুটো বর্গমূল থেকে যদি একটা গোটা সংখ্যা হয়, তাহলে একটা গোটা সংখ্যাকে আমি দুইভাবে এভাবে লিখতে পারি। তাহলে এর বদলে আমি গোটা 2 এর বদলে আমি কি গোটা 2 সংখ্যা মানে পূর্ণ 2 সংখ্যার বদলে আমি √2 ইন্টু √2 লিখতে পারি বাই √2। এটা করতে পারি, কেটে যাবে √2, তাহলে হয়ে যাবে কত এটা। তাহলে এর সাথে কত গুণ করলে, এর সাথে কত গুণ করতে হবে, √2 গুণ করলে আমি কত পাবো, গুণ করলে আমরা গুণফল পাবো 4। বুঝতে পেরেছো? এই অঙ্কটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ভালো করে বুঝবে এই জায়গাটা। যে জায়গাটা কি করা হলো, যে এর সাথে কেন আমি 4 কে এটা দিয়ে ভাগ করলাম, 4 কে বলে যে এর সাথে কত গুণ করলে আমি 4 পাবো। তার মানে কি, আমি যদি মনে করলাম যে 3 এর সাথে কত গুণ করলে আমি 6 পাবো, তো 3 এর সাথে কত গুণ করে 2, সেটা কিভাবে পেয়েছি, 3 কে আমি 6 দিয়ে ভাগ করেছি। তাহলে আমি কি যে 4 পেয়েছি সেই 4টাকে এটা দিয়ে ভাগ করবো না, তাহলে সেটা যেটা পাবো সেটাকে এটার সাথে গুণ করলে আমি পাবো। তাহলে এটা সেই ভাগ করেছি, 4 কে এই সংখ্যা দিয়ে ভাগ করেছি, যেটা পেয়েছি এটা কিভাবে হয়েছে, বুঝতে পেরেছো? পরে অঙ্কটা দেখবো। এই অঙ্কগুলো ভালোভাবে ক্লিয়ার করে তোমরা মানে কনসেপ্ট ক্লিয়ার অনুযায়ী করে থাকবে। মানে না হলে যদি টুকে থাকো বা অ্যান্সার থেকে যদি করে থাকো, তাহলে পরীক্ষার খাতায় গিয়ে অবশ্যই ভুলাবে, যে কনসেপ্ট যেন থাকে যে এটা কিভাবে কি হচ্ছে। এই অঙ্কগুলো খুবই ইজি, তোমার মনে হবে খুবই ইজি, কিন্তু ইজি জিনিস ফিরে আবার ভুলাবে। ইজি জিনিস করে যদি না তুমি ভালো করে প্র্যাকটিস করো বা ভালো করে না বোঝো। তাহলে বলেছে সেটটা বলছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করো। এর সাথে আমি গুণ লিখে দিই, গুণফল নির্ণয় করতে বলেছি। এবার কি হবে দেখো, সংখ্যায় গুণ হবে আর রুটের সাথে গুণ হবে, এটা হচ্ছে নিয়ম। তো সংখ্যায় গুণ 3 5 15, আর এই রুট গুণ করলে কি রুট থাকবে 3 5 15, বুঝতে পেরেছো? সংখ্যায় গুণ হবে আর রুটে গুণ হয়, বুঝেছো? এটা হচ্ছে নিয়ম। তাহলে এটা 3 5 15, আর এই রুটের মধ্যে 3 আছে আর 5 আছে, তাহলে 3 5 15 বর্গরুট। ঠিক আছে,
এবার আমরা ডিটটা করবো। ডিটটা কি বলছে দেখো, ডিটটা বলছে তোমার √6 ইন্টু √15, √15 সমান সমান এক্স √10, √10 এখানে হলে এক্স এর মান আমার বার করতে হবে, এক্স এর মান আমার বার করতে হবে। তাহলে দেখা যাক কি করা যায়। তাহলে এটাকে দেখো, এইটাকে যদি আমি কি করতে হয় দেখো, 6 আমি এটাকে পাই লিখছি এক্স ইন্টু এক্স মানে √2 এবার সমান সমান √6 ইন্টু √15, ঠিক আছে, বা এক্স সমান সমান কী হবে √6 ইন্টু √15, এরপরে এটা কি আছে এক্স এর সাথে √15 রুট কি আছে 10 গুণ আছে, তাহলে এরপরে হলে ভাগ হবে √10 হয়ে যাবে, √10 হবে। তো এটাকে কি করতে পারি দেখো, ভালো করে দেখো, আমি যদি 6টাকে ভাঙি কি পাবো, 6এর মধ্যে পাবো 3, 3 × 6 এটা এরকম করতে পারি, সেই গুণ করলে কি হবে সেই রুট হবে, আর 15 করে 3 5 15 পাই, 3 গুণিতক 3 5 15 এটা পাই না, 15কে ভাঙলে 3 আর 5, আর রুট যেহেতু আছে তো রুট লিখেছি, 10কে ভাঙলে কি 5 × 2 = 10, 5 আর 2 তাহলে রুট হবে, এটাও রুট হবে, তাই তো। এবার দেখো উপরে 2 আর 2 কেটে গেল, এখানে 5 দেখো এই 5ও কেটে যাবে, তাই তো। তাহলে কি থাকছে √3 গুণিতক √3, তাহলে √3 গুণ দুটো √3 হলে কি একটা গোটা সংখ্যা আছে, তা √3 √3 থেকে দুটো √3 থেকে একটা পূর্ণ গোটা মানে পূর্ণ সংখ্যা 3 আসবে, তাহলে x এর মান কত হবে 3, বুঝতে পেরেছো। এখানে কি করে বুঝতে পেরেছো যে এখানে আমি শুধু ভাঙলাম 6টাকে ভাঙলাম 3 × 2 = 6, আর যেহেতু বর্গমূলটা তাই না বর্গমূল লিখেছি, গুণ 5টাকে ভেঙেছি 3 5 15 করলে আমি 15 পাচ্ছি, তাহলে এরা যেহেতু বর্গমূলটা তার মানে 3 এর মাথাও বর্গমূল, 3 এর মধ্যে বর্গমূল এবং 5 এও বর্গমূল, আর 10টাকে 5 × 2 = 10 এটাও বর্গমূল হবে, কারণ এরা সব বর্গমূলের মধ্যে আছে। বর্গমূল এই 10টা এপারে গুণ ছিল, এপারে আছে ভাগ হয়ে গেল, তার নিচে গেল, তাহলে উপরে √2 আর √2 নিচে 2 উপর নিচে কেটে যাবে, নিচে 5 বড় কেটে যাবে, তাহলে উপরে থাকলে এটা, তাই এটা গুণ করলে এটা পাচ্ছি, ঠিক আছে। এবার ইটটা করব। ইটটা দেখো √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 সমান 25 মাইনাস x² হলে x এর মান নির্ণয় করতে হবে, x এর মান আমার নির্ণয় করতে হবে। তাহলে বা এটা দেখে একটা ফর্মুলা করছে a প্লাস b আর a মাইনাস b, এটা কি ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস, দেখো যদি √5 a ধরি আর √3 যদি আমি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, তাহলে এটাকে আমরা ফর্মুলা করবো, তাহলে কি √5 a স্কোয়ার আর মাইনাস b হচ্ছে √3 a স্কোয়ার, এটা থেকে ফর্মুলা অনুযায়ী এটা পেলাম, বুঝতে যেটা ফর্মুলা পড়লো, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা সমান, এটা যেরকম আছে লিখবো 25 মাইনাস x², ঠিক আছে। বা তাহলে কোনো কিছু √ওভার মানে কি, কোনো কিছু যদি আমি 5 এর যদি আমি স্কোয়ার মানে হচ্ছে এটা কি হবে বলো তো, বর্গরুটের মানে এই যদি আমি স্কোয়ার করি, এই বর্গরুটের স্কোয়ার কেটে যাবে, এই বর্গরুট আর এই স্কোয়ার কেটে যাবে, এই স্কোয়ারের জন্য এই বর্গরুট কেটে যাবে, বুঝেছো, বর্গরুট কেটে যাবে, তাহলে বর্গরুট এই স্কোয়ারের জন্য এই বর্গরুট যদি কেটে যায় তাহলে গোটা সংখ্যা 5 পাবো, মাইনাস সেম ভাবে এরও কেটে যাবে, তাহলে এরও থাকবে কত 3 সমান এবার থাকছে 25 মাইনাস x², বা 5 থেকে 3 বাদ দিলে 2 পাচ্ছি, সমান 25 মাইনাস x², বা উপরে 25 টেপা নিয়ে আসো, তাহলে এপারে 25টা প্লাস এপারে নিয়ে আসলে কত মাইনাস হবে, -25 সমান মাইনাস x² হচ্ছে। এবার দেখো বা কারণ মাইনাস x² ছিল, এবারে মাইনাস থেকে গেল, তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 23, কিন্তু মাইনাস যেহেতু 25 তাহলে -23 হবে, সমান মাইনাস x², 25 থেকে 2 বাদ দিচ্ছি 23 হবে, কিন্তু 25 তো বেশি না, 25 বিয়োগটা বেশি, তাহলে বিয়োগ থাকবে এটা, তাহলে এবারে মাইনাস হয়ে যাবে, তাহলে x² সমান কত পেলাম 23, তাহলে x সমান কত হবে √ওভার এবারে স্কোয়ারটা এবারে হলে বর্গরুট হয়ে যাবে, আর 23 এর বর্গরুট হয় না, তাহলে এরকম অবস্থা থেকে যাবে, কিন্তু এর উত্তরটা কি হবে প্লাস না হয় প্লাস নয় মাইনাস, এটাকে দিতে হবে প্লাস নয় মাইনাস দিতে হবে, এর অ্যানসারটা প্লাস মাইনাস এর √ওভার মধ্যে হবে, মানে এপারে স্কোয়ারটা এপারে আসলে বর্গরুট, এপারে বর্গরুট যদি থাকে এপারে স্কোয়ার, এরকম তো নিয়ম যে সমান চিহ্নের এপারে মেন ফাংশনটা হচ্ছে এটাই,
যে তোমরা মেন অঙ্ক পাও না যে সমান চিহ্নের এপারে গেলে যোগ থাকলে ওপারে গেলে গুণ, ভাগ থাকলে ওপারে গেলে ভাগ থাকলে ওপারে গেলে গুণ হয়ে যাচ্ছে, আর যোগ থাকলে বিয়োগ হচ্ছে, এই যে নিয়ম ফাংশনগুলো, এপারে যদি স্কোয়ার থাকে ওপরে গেলে বর্গরুট হয়ে যাচ্ছে, এপারে যদি বর্গরুট থাকে ওপারে গেলে স্কোয়ার, এই ফাংশনগুলো তোমরা ভালো করে বোঝো না বলে অঙ্কগুলো পারো না। তোমরা অঙ্ক মেন তোমাদের উইক পয়েন্ট হচ্ছে যে সমান চিহ্নের এপারে, সমান চিহ্নের এপারে, যে এপারে থাকলে ওপারে গেলে কি হবে, মাইনাস হতে হবে, এপারে যদি মাইনাস থাকে ওপারে গেলে কি হবে, প্লাস হবে, এবার সমান চিহ্ন এপারে, এপারে যদি গুণ থাকে ওপারে গেলে তোমার ভাগ হবে। এই যে নিয়মগুলো তোমরা জানো না বললে তোমাদের গুলো, এপারে যদি স্কোয়ার থাকে, এপারে যদি স্কোয়ার থাকে কোনো কিছু, তাহলে এপারে আসলে বর্গরুট, তাহলে বর্গরুট হবে, এপারে যদি বর্গরুট থাকলে এপারে আসলে স্কোয়ার হবে, যদি এপারে বর্গরুট থাকে এপারে গেলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে না, এরকম স্কোয়ার হয়ে যাবে। তো এই ফাংশনগুলো তোমরা জানো না বললে অঙ্ক তোমাদের বেশিরভাগই মনে হয় কঠিন, কিন্তু অঙ্ক অ্যাকচুয়ালি সব থেকে ইজি, সায়েন্স সব থেকে ইজি, কিন্তু তোমরা জিনিসটাকে একটু মন দিয়ে করলেই বুঝতে পারো। তাহলে এক্স এর মান পেলাম। এবার আমরা দেখবো দুইয়ের দাগেগুলো কি বলেছে দেখবো। দুইয়ের দাগের একটা গুণফল নির্ণয় করতে, গুণ করলে কি হয়, √7 আর √14, এটাকে আমার গুণ করতে বলেছে। √7 আর √14 গুণ করলে কি হবে, 7কে আমি রাখছি, আর 14কে গুণ করলে 7 দুগুণে 14, 14 গুণে 7 আর 2, যেহেতু বর্গরুটটা তাহলে 7 বর্গরুটের মধ্যে হবে আর 2ও বর্গরুটের মধ্যে হবে, 7 2 গুণ করলে কি হচ্ছে, 14 হচ্ছে। এবার দেখো সব তো গুণ অবস্থা আছে না, তা দুটো 7 বর্গরুট আছে, তো দুটো 7 বর্গরুট থাকলে কি হবে, একটা গোটা সংখ্যা আসবে, মানে পূর্ণ সংখ্যা আসবে, আর থাকবে কি এটা, তাহলে গুণ করলে কত পেলাম, এটা পেলাম 7√2, 7√2, এটা বুঝেছ। এই অঙ্কগুলো খুবই ইজি আছে, কিন্তু যদি না তুমি বুঝে থাকো যে এইটাকে এটা কিভাবে এলো, 14কে আমি ভাঙলাম, 14 7 আর 2 গুণ করলে, এটাকে তোমার জানতে হবে, এই যে জিনিসটা আসছে এটাকে তোমার বুঝতে হবে, যেটা দুজন থেকে দুটো বর্গরুট থেকে একটা হয়, এটাকে তোমার বুঝতে হবে। এটা না বুঝে তাহলে তোমার মনে হয় খুবই টাফ জিনিস, কিন্তু যদি তুমি বুঝে থাকো জিনিসটা ভালো করে, তাহলে তোমার কাছে সব থেকে ইজি এই অঙ্কগুলো। এবার বিয়েরটা দেখো, √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3, তাহলে এবার দেখো সেই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা বলছে, এ আর এটা বি, এটা এ আর এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ফর্মুলা ফেলবো √2s স্কোয়ার মাইনাস √3s স্কোয়ার, তাই তো, এটা এ এটা বি, তাই তো, তাহলে একে এই রুটটা এই স্কোয়ারের জন্য কেটে তাহলে 2 থাকবে, আর এটা যদি আমি এই রুটটা এই স্কোয়ারের জন্য কেটে 3 থাকবে গোটা, তাহলে 3 থেকে 2 বাদ দিলে -1 থাকে, যেহেতু -3 ছিল, তাই তো, -1 বেরোবে, ঠিক আছে না। এটা তোমার এই অঙ্কটা হলো, এটা তোমার হচ্ছে ইয়েরটা, এটা ছিল ইয়ের অঙ্কটা, এটা ছিল ইয়ের অঙ্কটা, এটা ইয়ের অঙ্কটা, বুঝতে পেরেছো। আমি এরপরে ইয়েরটা করে ফেলেছি। এবার দেখো বিয়েরটা দেখবো, বিয়েরটা কি বলছে দেখো, √12 ইন্টু 2 ইন্টু √3 হয়েছে। এবার আমি কি করব, 12কে ভাঙবো, কত ভাঙবো, 4 আর 3 পাই, 4 আর 3 পাই, 3 4 12, তা 4 গুণিতক 3, এটা পেলাম গুণিতক 2, তাই তো, গুণিতক 2 যেরকম আছে, √3 এটাই আছে। এবার ভালো করে দেখো, এগুলো তো সব তো গুণ হয়ে আছে, তাই তো, এবার ভালো করে দেখবে জিনিসটা গুণ হচ্ছে, এই 4টাকে ভাঙলে কি হবে, 4কে আমি যদি ভাঙি 2 গুণিতক 2 পাই, 2 গুণিতক 2 ইন্টু 3 গুণিতক 2 √3, তাই তো। এবার দেখো √2 ইন্টু √2, এই 4টাকে আমি আলাদা আলাদা করে বার করে দিলাম, 2 গুণ করে এটাই 4 হচ্ছে, তাই তো, তো 2 এবার ভালো করে দেখো, এই যে 3টা আছে 3টা লিখলাম, আর যেরকম এটা ছিল 2√3। এবার এটা দেখো, এইটা থেকে ভালো করে দেখবে, এইটা থেকে কি হবে, দুটো √2 থেকে কি হবে, একটা গোটা সংখ্যা পূর্ণ সংখ্যা 2 আসবে, আর এটা কি পড়ে থাকবে ইন্টু, এটা আছে এর সাথে এটা গুণ হবে, তাই তো, এর সাথে এটা গুণ হবে, সংখ্যা √2 গুণ হবে, তো 2 পড়ে থাকবে, আর 9 3 3 গুণ করলে কত হবে, 3 আর 3 গুণ হবে, 3 আর 3 গুণ হবে, 3 3 কত 9। ভালো করে দেখো, তুমি যেন হট করে মনে করো না যে এই √3 আর এই √3 একটা গোটা সংখ্যা √3 চলে আসবে, সেটা হবে না, কারণ হচ্ছে দেখো এখানে দুটো এই কি হচ্ছে, এই দুটো √3 আছে, এখানে দুটো √3 এই বোধ আছে, দুটো √3 আছে এখানে, সেটাই এটা প্রকাশ করছে, দুটো √3। এবার এখানে দুটো √3 আর এখানে হচ্ছে একটা √3, একের সাথে যদি 2 গুণ করি 2 হবে, একের সাথে যদি 2 গুণ করে 2 একে 2 হবে, আর 3 3 গুণ করে রুটের মধ্যে √3 হবে,
তাই তো এটাই হবে না, এটা হবে। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 আর রুট ওভার 9টাকে আমরা করলে কত পাবো, 3 পাবো, আর 3 4ই 12। বুঝতে পেরেছো? প্রথমবারই কিন্তু ডাইরেক্ট তুমি এখান থেকে করতে হবে না, এটাকে এইভাবে আগে গুণ করতে হবে, 3 3 9টাকে করতে হবে, এইভাবে তোমাকে করে তারপরে এখানে করতে হবে। 2 দুগুণে, যেহেতু এটা গুণ হয়ে আছে 2 দুগুণে 4, এটা বেরোবে 12 বেরোবে। বুঝতে পেরেছো? এবার আমরা সিটটা দেখবো, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 15 ইন্টু রুট ওভার 3 গুণ আছে, তাহলে সেমভাবে লিখবো। √5 কে আর কিছু করা যায় না, কিন্তু 15কে ভাঙে 3 5 15, 5 গুণিতক 3, এটা করতে হবে গুণিতক 3, এটা করতে হবে। দুটো 3 আর দুটো 5, দুটো 5 থেকে কটা 5 আসবে, একটা 5 আসবে, আর দুটো 3 থেকে একটা 3 আসবে, তাহলে কী হবে 3 5 15 হবে, 3 5 15টা হবে। বুঝতে পেরেছো? ইটা আমরা করেছি, এবার আমরা এফ এরটা করবো, এফ এরটা না, এবার ডিটটা করবো, সি পর ডিটটা। ডিটা হচ্ছে 2√2 না √2 ইন্টু 3 প্লাস √5, এটা আছে, তার গুণ করা যেরকম গুণের নিয়ম, এর সাথে একবার এই গুণ হবে, এর সাথে একবার এই গুণ হবে, এর সাথে যদি গুণ হয় তাহলে 3√2 হবে, কারণ 3 দুগুণে এখানে 6 করতে হয়, কারণ এটা হচ্ছে আলাদা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে তোমার করণী, এটা হচ্ছে বর্গ রুটের মধ্যে, তাহলে এটা কি সেম ভাবে বসে যাবে। হ্যাঁ, তাহলে 3 দুগুণে 6 করতে যাবে না, ফিরে এর সাথে যদি গুণ হয়, কিন্তু এর সাথে যখন গুণ হয় তখন 5 দুগুণে 10 হয়ে যাবে, 5 দুগুণে এর সাথে যখন গুণ হবে এ রুটের মধ্যে, এও রুটের মধ্যে, তাহলে রুটের মধ্যে সংখ্যার মধ্যে গুণ হবে, তাহলে 5 আর 2 গুণে 5 দুগুণে 10, আর রুট থাকার জন্য √3, এটা এই পর্যন্ত থাকবে। বুঝেছো? এবার ডি এর ইটা করেছি, এবার এফেক্টটা করবো। এফেক্টটা দেখো বলেছে 2√3 প্লাস √3 এটা ইন্টু 4√2 প্লাস 5 রুট হয়েছে। এটাকে আমরা গুণ করবো, গুণ আছে মানে এটার সাথে এবার এর গুণ, এটার সাথে আবার এর গুণ, এটার সাথে আবার এর গুণ, এটার সাথে এর গুণ, যেরকম গুণের নিয়ম। এর সাথে যদি আমি এর গুণ করি, দেখো 2 আর 4 গুণ হবে, পূর্ণ সংখ্যা গুণ হবে, আর বর্গরুটের সাথে গুণ হবে। হ্যাঁ, তাহলে 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8, আর √3 আর √2 গুণ করলে 3 দুগুণে কত 6, এটা এর মধ্যে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্লাস, এবার দেখো, এবার প্লাস হবে না, হ্যাঁ প্লাস, সব প্লাস, এবার এর সাথে এর গুণ হবে, তাহলে এবার এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 2, আর এই 5 আর 3 গুলো 3 5 15। বুঝতে পেরেছো? সেম ভাবে প্লাস এর সাথে আবার এর গুণ হবে, 3 আর 4 গুণ করলে 3 4 12, আর 2 2 গুণ করলে 2 2 গুণ করলে 2 দুগুণে 4। ঠিক আছে, প্লাস ফিরে এবার এর সাথে এর গুণ হবে, এখানে 3 আছে, এখানে কিছু নেই মানে 3 বসে যাবে, 3 একে 3, আর 2 আর 5 গুলো 5 দুগুণে 10, এটা হবে। বুঝেছো? গুণ করলে আমরা বেরোবে এটা। গুণ করলে তোমার এটাই বেরোবে। ঠিক আছে, এবার আমরা জি এরটা দেখবো। যেটা বলছে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2 √3। এটা কি বলতে হয়েছে, এটা অ্যাকচুয়ালি গুণফল করতে হবে, গুণ করতে হবে, তা গুণ করা যাক। তাহলে এবার ভালো করে দেখবে, গুণ যদি আমরা করতে যাই, এখান থেকে এইটার এটা যে গুণ হয়, এটা একটা ফর্মুলা পড়ে আছে, এটা একটা ফর্মুলা পড়ে আছে, এটাকে যদি ফর্মুলা থাকে, এটাকে আমি ফর্মুলা লিখি, যেটা এ আর এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা থেকে একটা ফর্মুলা পড়ছে, তাহলে কি লিখবে, এ হচ্ছে √3 মাইনাস এটা 1 স্কোয়ার, 1টা হচ্ছে তোমার বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এটা যেরকম পড়ে আছে এটাকে লিখি √2 মাইনাস √3 এটা, আর এটাকে যদি আমি লিখি 4 প্লাস 2 √3, এটাকে আমার লিখলাম। ঠিক আছে,
তো এটাকে আমরা করলে কত হচ্ছে স্কোয়ার মানে √3 এটা করলে √3 এটা 3 চলে আসবে, কারণ এই রুট আর এই স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে গোটা সংখ্যা এটা সেম ক্ষেত্রে এটা 1 হবে। ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও। তো এটা একটা সেকেন্ড, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি, এগুলো সব গুণই হচ্ছে। হ্যাঁ, এটা ফর্মুলা ফেলেছি। এখান থেকে যদি আমরা এটা করি, এখান থেকে ভালো করে জিনিসটা দেখো, এটা যদি 2 স্কোয়ার করি, এটা 2 স্কোয়ার করে আমার দরকার নেই, এর সাথে যেরকম গুণ হয় 2 এর সাথে 4 গুণ দিলে 4 দুগুণে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, 4 দুগুণে কত হচ্ছে, 4 দুগুণে 8, 8 হয়ে গেল, এর সাথে এর গুণ, এর সাথে ফিরে এর গুণ হবে, প্লাস 2 দুগুণে 4 আর √3 পড়ে থাকবে। এবার এর সাথে এর গুণ হবে, √3 এর সাথে 4 এর গুণ হবে, মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এগুলো ভালো করে লক্ষ্য রাখবে। 4 আর 3 গুণের এই যদি পূর্ণ সংখ্যা তাহলে 4 বসে যাবে, আর এই √3 বসে যাবে। সেম ভাবে এর সাথে এর গুণ হবে, তাহলে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। দেখো এখানে কোনো সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা নেই, এখানে পূর্ণ সংখ্যা আছে, তাহলে 1 যেহেতু কিছু নেই মানে কি 1 ধরতে পারি, 1 এর সাথে 2 গুণ করলে সেই 2 হবে, আর √3 আর √3 গুণ করলে কি হবে, 3 3 9, এটাই হবে, তাই তো, গুণ করলে এটাই হবে। এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, 3 থেকে 1 বাদ দিলে 2 হচ্ছে, গুণ, এটা দিয়ে দেখো কি কি পাওয়া যাচ্ছে এর মধ্যে, এবার পাচ্ছি আমরা এখানে দেখো এটা কেটে প্লাস 4টে √3 আর মাইনাস 4টে √3, তাহলে এটা কেটে যাবে, প্লাস মাইনাস একই জিনিস কেটে যাবে, তাই তো, প্লাস একই কেটে যাবে, তাই 8 প্লাস 8, এখানে কি পড়ে আছে 8 মাইনাস এটা পড়ে আছে -2, আর 9 এর রুট করলে কত হয় 3 পাবো, এটাই পাবো না, 3 পাবো, গুণ যেটা আছে গুণ এটা পাবো, তাহলে 2 গুণিতক এখানে 8 আর 3 দুগুণে কত 6, 3 আর 2 গুণ করলে কত 6 পাবো না। এখানে ভালো করে বুঝবে, এটা রুটটা লিখেছি, আর 9 এর বর্গ করলে কত হবে 3 পাবো না, 9 কে 3 কে 3 3 9, তা দুটো থেকে 3 থেকে আমরা একটা গোটা 3 পাবো, তো এটাই পাবো। বর্গমূল করলে 9 এর মানে বর্গমূল করলে আমরা 3 পাবো, 9 এর বর্গমূল করলে 3 পাই, হয়েছে। তাহলে এটা পেলাম, সমান সমান 2 গুণিতক 8 বিয়োগ 6, তাহলে কত পাবো 2, আর এই যদি 2 গুণ করা আছে তাহলে 2 দুগুণে কত হবে 4, তাহলে এখান থেকে যে আমরা গুণফল পেলাম এই 4 পাবো। বুঝেছো, অঙ্কগুলো ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার ভাবে বুঝবে, যে অঙ্ক যদি তোমার বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে বারবার জিনিসটাকে ভাববে যে কীভাবে হলো, 2-3 বার করে ভিডিওটা দেখো। শুধুমাত্র অঙ্কটা টুকে নিলাম বা করে নিলাম, বা এরকম অঙ্ক তুমি যদি মনে করো যে মাস্টার করে দেবে, এরকম অনেক ধরনের অঙ্ক পেয়ে যাবে, শুধুমাত্র কিন্তু তোমার কোয়ালিটি তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কীভাবে বুঝছো তোমার উপর। তুমি যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে যে আমি ভালো পড়াশোনা করতে চাই, তাহলে যদি তুমি ভিডিও দেখে থাকো, তাহলে তুমি ভিডিও দেখছো মানে কি তোমার ইচ্ছা আছে, তাহলে ভালো করে তোমার বুঝতে হবে যে অঙ্ক শুধু টুকে নিলে হবে না, জিনিসটা কী হচ্ছে সেই ব্যবহারগুলো কীভাবে এরকম অঙ্ক যদি অন্য ধরনের অঙ্ক দেয়, তাহলে মেন ফাংশনটা কি আমার, যেখান থেকে হট করে এটা আমি ফর্মুলা নিলাম, এটাকে তুমি গুণ করতেই পারতে, এর সাথে গুণ করতে পারতে, গুণ করে এটা বেরোতো, ফিরে রাখতে ফিরে গুণ করতে বড় হতো, কিন্তু যেহেতু এটা ফর্মুলা করে সেই ফর্মুলা তুমি বেরোতে পারো, এখানে অনেক ধরনের জিনিস আসতে পারে, তাহলে তোমার কনসেপ্ট রাখতে হবে যে কী কোনটা কোথায় তোমার কতটা সুবিধা হবে সেইভাবে করতে হবে, এবং মেন ফাংশনটা কি এর সাথে গুণ হলে কী হয় সেই লজিকটা তোমাকে আগে বুঝতে হবে। বুঝতে পেরেছো? এবার আমরা 3 দাগের অঙ্কগুলো করবো। 3 দাগের অঙ্কগুলো কি বলছে, তিনের দাগে এটা বলছে 5 √5 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে হিসাব করে লিখি। x একটি পূর্ণ সংখ্যা। এবার ভালো করে করণীয় নিরসন আমি বলেছিলাম, করণীয় নিরসন মানে করণীয়কে তুলে দাও। করণীয় নিরসন মানে মূল কথা হচ্ছে করণীয় নিরসন মানে করণীয়কে তুলে দাও। তা √5 এর বলছে করণীয় নিরসক উৎপাদক। করণীয় নিরসক উৎপাদক মানে এর সাথে যে জিনিসটা আমি গুণ করব, এর সাথে যে জিনিসটা গুণ করবো, যেখানে এই রুটটা আমার উঠে যাবে, গিয়ে কী হবে গোটা সংখ্যা 5 পেয়ে যাবো। গোটা সংখ্যা কী পাবো, পূর্ণ সংখ্যা 5 পেয়ে যাবো, থাকবে না। তো এর সাথে কত গুণ করেছে বলেছে, এর সাথে গুণ করেছে এর করণীয় উৎপাদক কত x √x গুণ করেছে, বলেছে √x গুণ করেছে, হয়েছে। তা আমরা কি জানি, কোন সংখ্যার সাথে করণীয় রুট গুণ করা মানে এর আমি বর্গ রুটকে আমি তুলতে, এই বর্গটাকে আমি তুলতে যাই, তাহলে এটা কি হবে গোটা সংখ্যা পাবো, তুলে দিলে কি হবে গোটা সংখ্যা, এটা সমান এটাই পাবো না। মানে অ্যাকচুয়ালি করণীয় নিরসন মানে কি, করণীয় নিরসন মানে এই যে বর্গ রুটটা আছে, এই √5 এর যে বর্গটা আছে, এই বর্গটাকে আমি তুলে দিয়ে আমি শুধুমাত্র গোটা সংখ্যা মানে গোটা পূর্ণ সংখ্যা পেতে চাইছি। তাহলে এর করণীয় নিরসন শুধুমাত্র এর করণীয় নিরসন মানে কি, এর বর্গ রুটটা তুলে দিলে কি পাবো,
5 পাবো না, গোটা পূর্ণ সংখ্যা 5 পাবো। তাহলে এর সাথে কত গুণ করা হয়েছে বলেছে, এটা গুণ করা হয়েছে, করণীয় নির্ণয় উৎপাদক মানে এটা গুণ করা হয়েছে। এটা গুণ করলে আমি কি পাবো, অ্যাকচুয়ালি 5 পাবো। তাহলে এটা সমান আমি এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বার করে নেবো, আমরা x এর মানটা বার করে নেবো। বা এবার √5 ইন্টু রুট এক্স। এবার গোটা দুটো গোটা সংখ্যা 5 মানে কি, দুটো √5 হতে পারে, তাই তো? দুটো √5 এটাই হবে না, দুটো √5 দুটো 5 বর্গ রুট গুণ করে তবে তো একটা গোটা সংখ্যা হয়। তাহলে এই গোটা 5-এর জন্য আমি এটা লিখতে পারি। এবার ভালো করে দেখো, বা √x আমি রাখছি, এবার √x রাখছি, তাহলে √5 এবার যেরকম আছে থাকছে, আর এই যে 5 এবারে গুণ ছিল এবারে যে কি হবে, ভাগ হয়ে যাবে, তাই তো? ভাগ হয়ে যাবে, √5 কেটে গেল, √5 কেটে গেল, বা তাহলে কি হচ্ছে, √x সমান কত পেলাম, √5 পেলাম, √5 পেলাম। দুদিকে যদি বর্গ করি, দুদিকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে, উভয় দিকে যদি আমি বর্গ করি কি হবে দেখো, বর্গ করার জন্য কি হবে, এই রুট কেটে যাবে, বা x সমান কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। এই রুট কাটার জন্য এই বর্গটা, এই স্কোয়ারটা এই রুটটাকে কাটার জন্য আমি দুদিকেই বর্গ করেছি, এর দিকে যেরকম করেছি ওদিকেও করেছি, সমান ক্ষেত্রে করেছি। তাহলে x সমান কত পেলাম, 5। x এর মান কত হবে, 5। এই অঙ্কটা ভালো অঙ্ক আছে এবং শর্ট কোশ্চেন এইসব ধরনের অঙ্ক আসবে। এবার তোমাকে জানতে হবে করণীয় নিরসনটা কি। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে করণীয় নিরসন কি, আবার তারপরে কি আছে অনুবন্ধন করণী কি, এগুলো আমরা বলেছিলাম। এটা হচ্ছে করণীয় নিরসক, ঠিক আছে। এবার আমরা বিটটা দেখব। বিটটা কি বলছে, √2 এর মান নির্ণয় কর, 3√2 ভাগ এর মান নির্ণয় করতে হবে, এটা কিছুই নেই অঙ্কটার মধ্যে। এর মান ভাগ মানে কি, √2 বা এটাকে 3 করবো, এটা করবো, 3 কেটে গেলে কি হবে, √2, এটা কিছু নেই। ভাগ মানে যে নিচে, তাহলে কেটে যাবে এটা, ঠিক আছে। এবার আমরা দেখবো সেটা কি বলতে দেখো, এর হরের করণীয় নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তাই লিখি। হরকে কত দিয়ে গুণ করতে হবে সেটা লিখি, আগে লিখি অঙ্কটা। √7 ভাগ √48, তাহলে এটাকে বলেছে হর, এটাকে আগে ভগ্নাংশ আগে লিখি, তাহলে ভাগ মানে কি, এটা এরকম হবে, তাই তো? এটা হচ্ছে লব আর এটা হচ্ছে উপরটাও লব বলে নিচেটা হর। বলেছে একে আমি করণীয় নিরসন করবো, একে আমি করণীয় মানে এখান থেকে আমি করণীয় তুলতে চাই, এখান থেকে আমি করণীয় তুলতে চাই। তুমি মনে করো না যে করণীয় তুলে শুনে 48 থাকবে, আমি করণীয় তুলে সেই অন্য পূর্ণ সংখ্যা থাকতে পারলো, অন্য যেরকম আগেরটা করলে সেই শুধুমাত্র 5 এসছে, কিন্তু এখানে নাও আসে। আমার মেন টার্গেট করণীয় নিরসন মানে এই যে করণীয়টা আছে না, এই যে করণীয় এটাকে আমার তুলে দাও। এটা তুলতে গিয়ে যদি কোনো ছোট সংখ্যা হয়ে যায়, যে 48 ছিল বা যদি ছোট সংখ্যা এসে যায় বা বড় সংখ্যা এসে যায়, সেটা যদি পূর্ণ সংখ্যা তাহলে হবে, বুঝেছো? পূর্ণ সংখ্যা মানে প্লাস হতে পারে, মাইনাস হবে। পূর্ণ সংখ্যা মানে যদি মনে করো যে মাইনাস হবে না, এরকম না, মাইনাসও হতে পারে। পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ 1 2 3 2 3 4 এরকম যা হবে, কিন্তু সে প্লাস মানে যা হতে পারে। কিন্তু আমার মেন টার্গেট কি, এইটাকে আমার তুলতে হবে, হয়েছে। এর সাথে কত গুণ করে বলেছে, এর সাথে নিরসন কত গুণ করলে আমার করণীয় নিরসনটা হবে। তাহলে ওর সাথে কত গুণ করবো, আগে আমি ভালো করে এটাকে ভেঙে নিই। তাহলে এটা দেখো 7 আছে, 48কে ভাঙলে কত আমরা পাই, 48কে লসাগু করি, আছে 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, আর এটা 24, 24 দুগুণে 48, 2 দিয়ে ভাঙলে 12, 2 দিয়ে ভাঙলে 6, আর 2 দিয়ে ভাঙলে 3 দিয়ে ভাঙলে, আর 2 দিয়ে ভাঙলে 3 দুগুণে 6, এটা পাই, তাই না? তাহলে এটার বদলে আমি এটা লিখতে পারি, 48-এর বদলে কি বলে, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, এটা পাই না। 48-এর বদলে আমি শুধু এটা লিখেছি, বর্গ রুটের মতোই লিখেছি, দেখো 48টাকে ভেঙে এটা লিখেছি, কেন লিখেছি সেটা দেখো। এবার 7 এবার দেখো দুটো জোড় আছে, দুটো বর্গ রুটের মধ্যে দুটো জোড় সংখ্যা থেকে একটা পূর্ণ সংখ্যা হয়, 2 দুটো 2 থেকে একটা 2, আর দুটো 2 থেকে একটা 2, মানে 4টা 2 থেকে দুটো 2 পেলাম, হয়েছে। তাহলে থেকে গেল কি, এখানে একটা দিন আছে, তাহলে বর্গ রুট থেকে বেরোবো না, তাহলে এটা থেকে গেল, বাই 7/2 দুগুণে 4 আর √3, তাই তো, √3। এবার ভালো করে দেখো, এই √3টাকে আমার এর সাথে আমার কত গুণ করলে এটা পূর্ণ সংখ্যা যাবে, মানে আমারই করণীয়। তাহলে এর সাথে কত গুণ করবো, √3-র সাথে যদি আমি √3 গুণ করি, তাহলে কত হবে, এটা 3 পূর্ণ সংখ্যা চলে আসবে না, 3 পূর্ণ সংখ্যা চলে যাবে, 3 গুণ করে √3 গুণ করলে কত হবে, 3 পূর্ণ সংখ্যা, বা 3 যখন পূর্ণ সংখ্যা, বা 3-এর সাথে 4 গুণ 3 4 12 হয়ে যাবে, মানে আমার পূর্ণ সংখ্যা দিলে আমার মেন জিনিসটা হচ্ছে এই করণীয় থাকবে না, ঠিক আছে। তাহলে আমি কি করব, 7/4
√3 এর সাথে আর কত গুণ করব √3 গুণ করব হয়েছে। যে √3 গুণ করব ভালো করে দেখো, যে √3 আমি গুণ করব তাহলে কত যাবে 4 গুণিতক দুটো √3 গুণ করলে কত হবে, দুটো √3 কত হয়ে যাবে, একটা 3 আসবে, দুটো √3 থেকে কত আসবে, একটা √3 আসবে, তাহলে এটা কত হয়ে গেল 7/3 = 12। এবার ভালো করে দেখো, তুমি এখানে বলো না এটা 12 হয়ে গেল, এখানে 48 ছিল এখানে 12 হয়ে গেল, 48 থাকার মানে আমার মেন টার্গেট কিছু ছিল এই যে করণীটাকে আমার তোলা। তো এখানে করণী কি আছে, পূর্ণ সংখ্যা পেলাম না, এটা একটা পূর্ণ সংখ্যা পেলাম, এটা তো পূর্ণ সংখ্যা পেলাম, তাহলে এর সাথে কত গুণ করলে অতএব লিখতে হবে এর সঙ্গে আমার √3, এই না মেন বলেছে এইটা। তো এটাকে বার করার জন্য আমি এত অঙ্ক করলাম। তো মেন কত গুণ করতে হবে, √3 গুণ করলে আমার করণী এই কত বলছে লব হরের সাথে, হর মানে এটা হরের সাথে কত গুণ করলাম, হরের সাথে বলতে হবে যে হরের সাথে হরের সঙ্গে √3 গুণ করতে হবে, গুণ করলে তবে কি হবে করণী নিরসন হবে। বুঝেছো, এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, ভালো করে দেখবে। এবার আমরা ডিএডটা করব। ডিএডটা কি বলছে দেখো, ডিএডটা বলছে √5 প্লাস 2 √5 প্লাস 2 করণীয় নিরসনে উৎপাদক নির্ণয় করি এবং করণীর নিরসক উৎপাদন নির্ণয় করি যা করণীর অনুবন্ধী করণী মানে কি, করণীয় নিরসন মানে আমার কি বলেছি, করণীয় নিরসন মানে আমার করণী থাকবে না, মানে এটাকে আমার তুলতে হবে, এটাকে অন্যভাবে তুলতে পারি, মানে গুণ করবো যোগ করবো। এবার করণী অনুবন্ধন করণী হচ্ছে যে জিনিসের সাথে আমি এর সাথে যা করবো এর সাথে কি করবো, এর সাথে যদি আমি গুণ করি, সেই জিনিসটা যদি এর সাথে গুণ করি যে সংখ্যা যেরকম পূর্ণ সংখ্যা পাবো সেমভাবে সেই জিনিসটা যদি এর সাথে আমি যোগ করি সেমভাবে পূর্ণ সংখ্যা পাবো, করণী থাকবে না। সেই যদি যোগ এবং গুণ, সেই যে জিনিসটা ধরলাম আমি এক্স যদি এর সাথে আমি গুণ করছি, যদি এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে আমি এটাকে করণী উঠে যায়, করণী উঠতে হবে। তুমি মনে করো যে একই জিনিস হবে না, করণী যদি এর সাথে যদি গুণ করি যদি করণী উঠে যায়, সেমভাবে এই জিনিসটা যদি এর সাথে আমি যোগ করি তাহলে কি পাবো, সেমভাবে করণী উঠে যাবে। তাহলে এই জিনিসটাকে বলা হবে কি অনুবন্ধী করণীর উৎপাদক, সেটাকে বলেছে, সেটা আমার বলতে। তাহলে দেখো এর সাথে আমি কত আগে গুণ করে দেখো √5 প্লাস 2 এর ঠিক উল্টো নেবে, এবার দেখবে এ প্লাস আর দেখবে আমরা মাইনাস গুণ করে আমরা দেখতে পারি, এর সাথে যদি মাইনাস গুণ করি মানে গুণ করছি √5 মাইনাস 2 যদি গুণ করি কি হয় দেখো, এর সাথে যদি গুণ করি √5 আর √5 গুণ করলে কি হয় 5, √5 গুণ করলে কি হয়, দুটো √5 গুণ করলে একটা 5 আসছে, পূর্ণ সংখ্যা আসছে। এর সাথে যদি আমি এর গুণ করি এ প্লাস মানে মাইনাস 2√5 হবে, কারণ এ পূর্ণ সংখ্যা এ বর্গ রুট আছে, তাহলে এরকম থাকবে। সেমভাবে এর সাথে এর গুণ হবে প্লাস 2√5 পাচ্ছি না তো, আর 2 গুণ করলে কি হয় প্লাস মাইনাস 2 দুগুণে 4, এবার ভালো করে দেখো সেম যদি না এটা এ প্লাস আর এ মাইনাস, তাহলে কেটে যাবে। তো যেই কেটে গেল তার বর্গরূপ থাকলো, এটা থাকলো না। তাহলে দেখো 5 বিয়োগ 4 করলে কত পাচ্ছি 1 পাচ্ছি। আর আমার কিন্তু 1 পাই আর 10 পাই হ্যাঁ, কিন্তু আমার দেখো আর করণই থাকছে না, এই করণটা থাকছে না, হয়েছে। তাহলে এটা দেখা গেল, এটাকে আমি এখনো বলতে পারি না যে এটা এখনো বলতে পারি না যে এটাকে অনুবন্ধ করণী উৎপাদক। এটা কি করতে হবে, আরেকবার কি করতে হবে দেখতে হবে যে এর সাথে যোগ করে হচ্ছে কিনা, √5 প্লাস 2 সাথে √5 মাইনাস 2 এইটা আমি যোগ করে পাচ্ছি কিনা, যোগ করে করণী উঠছে কিনা সেটাও দেখতে হবে। এই দুটো শর্ত যদি পূরণ করে তাহলে সেই উৎপাদককে আমরা বলবো অনুবন্ধী করণীর উৎপাদক। এর সাথে আমি যোগ করি দেখো √5 প্লাস 2 প্লাস √5, তাই তো, আর মাইনাস 2 তাই তো, -2। এবার দেখো ভালো করে জিনিসটা দেখো, যদি আমরা করে থাকি এরকম, তো দেখো √5 আর √5 2√5 এবার যাচ্ছে কি যাচ্ছে না, এটা কেটে আছে, কিন্তু এখানে √5 থেকে আছে, তাই তো, তাহলে এটা কিন্তু নয়, তাহলে এটা আমার কিন্তু হবে না, এই √5 এটা আমার হবে না, তাহলে আমার অন্য কিছু দেখতে হবে। তাহলে এটাকে আমরা যদি আরেকবার ঘুরিয়ে দেখতে পাই তাহলে এটা কিন্তু হবে না, √5 মাইনাস 2 হবে না, কারণ দেখলে যে শর্ত পূরণ করতে গেলে কি হবে, এর সাথে আমার গুণ করতে হবে, এর সাথে আবার যোগ করে যদি আমার দেখতে হবে যে করণী থাকছে না, এই সাথে যদি যোগ করি দেখছি আমি করণী আমার থেকে আছে, তাহলে এটা আমার হবে না, √5 মাইনাস 2 এটা কিন্তু
অনুবন্ধন করণী উৎপাদক হবে না। তাহলে কি করতে হবে আরেকবার দেখতে হবে অন্যভাবে। এর সাথে এবার দেখো এর সাথে আমরা যেমন উল্টো করছি, যদি আমি এরকম করি 2 মাইনাস রুট ওভার 5, যদি আমি এরকম করি একবার দেখছি শুধু, যদি করি এর সাথে আমি যদি গুণ করি 2 রুট 5 হয়েছে, এর সাথে আমি এর গুণ করি মাইনাস রুট আর রুট গুণ করলে 5 পাচ্ছি, তাই তো এটা পাচ্ছি, এটা হয়ে গেল। এবার 2 এর সাথে 2 গুণ করবো প্লাস হলো প্লাস 2 দুগুণে 4, 2 এর সাথে এটা গুণ করবো মাইনাস, তাই তো এটা মাইনাস হবে, প্লাস আর মাইনাসে মাইনাস 2 রুট 5 হয়েছে। এবার দেখো এ প্লাস আর এ মাইনাস কেটে গেল, তাহলে কত বেরোলো -5 আর +1, তাহলে -1 বেরোলো, তাই তো -1 বেরোলো। এখানে দেখো এটা দেখো এটা কিন্তু আমার করণী উঠে গেল, ঠিক আছে। তাহলে আমার আর একটা শর্ত পূরণ করতে হবে যোগ করে, তাহলে যোগ করে শর্তটা পূরণ করছি কি সেটা দেখবো। √5 + 2 এটা থাকলো, যোগ 2 মাইনাস √5 এটাকে থাকছে কিনা সেটা দেখবো। √5 + 2 + 2 মাইনাস √5 না। এবার দেখো প্লাস √5 আর মাইনাস √5 কেটে যাবে না, কেটে গেলে কি হবে 2 2 যোগ করলে 4। এখানে তুমি দেখো আর কি আছে, কি করণী কি আছে, সংখ্যা চলে এসেছে, করণী নেই, কিন্তু দুটোর মান আলাদা বেরিয়েছে। দেখো দুইটার মান এর বেরিয়েছে 4 আর এর বেরিয়েছে -1, এটা বেরোতে পারে, মান আলাদা হতে পারে, কিন্তু এদের মধ্যে যেন করণী না থাকে। তাহলে আমি বলতে পারি, তাহলে আমি দেখলাম যে এই যে জিনিসটা, এই যে উৎপাদক এর সাথে গুণ করলাম, এর সাথে গুণ করে আর ফিরে এর সাথে আমি ফিরে যোগ করে আমি দুটোই দেখলাম যে দুটো ক্ষেত্রে আমার কি করলো, দুটোই ক্ষেত্রে আমার করণীয় নিরসন করলো। তাহলে এই যে জিনিসটাকে আমি বলতে পারি অতএব 2 মাইনাস √5 এইটা এটি হলো অনুবন্ধী করণী উৎপাদক করণী, অনুবন্ধী উৎপাদক, এটা হচ্ছে এটি হচ্ছে অনুবন্ধী উৎপাদক, আর এই করণটিকে বলে অনুবন্ধী উৎপাদক করণ। বুঝতে পেরেছো? এটা কিন্তু ভালো অঙ্ক আছে, এই অঙ্কগুলো শর্ট কোশ্চেনে অবশ্যই এই ধরনের অঙ্ক আসবে। তুমি না বুঝে থাকো অনুবন্ধ করণে কি, হট করে তুমি দেখলে এর সাথে করলে এটা চলে গেলো এটা বলতে, কিন্তু সেই সময় তোমার এটাকেও প্রমাণ করতে হবে যে প্লাসটাকে আমার প্রমাণ করতে হবে যে আসছে কিনা, ঠিক আছে। তোমার ইটটা দেখবো, √5 + √2 ভাগ 7 সমান 1/7 ইন্টু √35 প্লাস এ হলে এর মান কত, এর মানটা আমার নির্ণয় করতে হবে। যেরকম মান নির্ণয় করা সেরকম ভাবে করবো, ঠিক আছে। তা √5 + √2/7 ভাগ মানে কি বাই 7 সমান এটা কি আছে, এটা যদি করি তাহলে এটা কি পাচ্ছি, দেখো এটাকে এর সাথে গুণ যদি করি রুট এটা কি আছে নিচে গুণ হয়ে আছে, তাহলে এটাকে আমি যদি করি √35 + a/7 এটা হবে। এটা কেন হয় বুঝতে পেরেছি, এর নিচে এর সাথে গুণ করলে এর নিচে হবে, ফিরে আবার এর নিচেও হবে গুণ করলে, তো এর নিচে মানে কি এটাকে আসলে এটা মানে কি, এটা মানে আবার কি 35/7 এটা হবে, প্লাস এটাও হবে, কারণ এটাকে লসাগু করলে এটাই হয় না, এটা করলে সেই হবে 35 প্লাস এটাই হবে না। তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। এটা তোমার √7 ছিল, তাই এটা রুট হবে, এটা রুট হবে, ঠিক আছে, এটা রুট হবে। বা এবার দেখ এর নিচে 7 আছে, এর নিচে √7 তাহলে কি করতে হবে, এর সাথে √7 আমি একটা গুণ করব, যেই নিচে গুণ করে উপরে আমার গুণ করতে হবে, বুঝেছো। অঙ্কটা আমার যা যা দেওয়া যায় তার বেশি আমি লিখতে পারি না। যদি আমি নিচে সেম লিখি উপরে যে সেম লিখি নিচে কেটে যাবে, উপর নিচে কেটে যাবে, তাহলে আমরা বলতে পারি। তাহলে এর সাথে আমি কি করবো, √5 √2 এটা আছে, এর সাথে আমি কত গুণ করছি আমি কত করছি √7 আমি গুণ করছি, মানে উপরে যদি গুণ করি এর নিচেও গুণ করবো √7, ঠিক আছে। তাহলে √35 যোগ a/7 এটা হলো, বা
তাহলে উপর কত থাকছে √5 প্লাস √2 ইন্টু √7, আর নিচে দুটো √7 গুণ হলে একটা পূর্ণ সংখ্যা 7 হবে, সমান সমান 35 √35 প্লাস a বাই 7। তাহলে নিচে উপর নিচে আছে না সমান সমান, তাহলে নিচে নিচে কেটে যাবে, সমান চিহ্নের এপার ওপার যা থাকবে নিচে 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 সমান থাকে কেটে যাবে, উপর উপর সমান থাকে কেটে যাবে, বুঝে গেছো? তাহলে এই পর্যন্ত টুকে নাও। বা তাহলে কেটে গেল, তাহলে কি থাকছে √5। এবার দেখো ভালো করে জিনিসটা দেখো, এর সাথে যদি আমি গুণ করে দিই, এর সাথে আমি গুণ করে দিচ্ছি, এটার সাথে আমি গুণ করেছি, দেখো কেটে গেল। তাহলে 7 এর সাথে গুণ আছে, 7 এর সাথে গুণ আছে, তাহলে 7 5 এর সাথে গুণ করে 5 7 35 হলো, যোগ 7 দুগুণে 14 হলো, তাই তো 14 হলো, সমান সমান √35 √35 প্লাস a হলো, তাই তো। তা সমান চিহ্নের উপরে সেম সেম জিনিস থাকলে কি হবে, এপারে যদি আসে, বা আমি যদি কেটে এপারে লিখছি √35 প্লাস এই জিনিসটা এপারে লিখছি, আর এই জিনিসটা এপারে লিখছি, এটাকে লিখতেই পারি প্লাস √14, ঠিক আছে। বা আমার কি দরকার, এটাকে দরকার, তাই এটাকে রেখে তাহলে √35 এপারে যেরকম ছিল থাকবে, √14 এপারে যেরকম ছিল, এপারে এটা কি যোগ ছিল, এপারে আসলে মাইনাস √35 হয়ে যাবে, তাহলে কেটে যাবে, এ সমান সমান কত হবে √14, তাই তো √14, তাহলে এর মান কত বলবে √14। আমরা এই পেটটা করবো, এবারটা বলছে 5/√3 - 2 এর হরের একটি করণীয় নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়, হরের সঙ্গে করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। অনুবন্ধী করণী নয় মানে এর সাথে যদি গুণ করি সেটা হবে, কিন্তু যোগ করলে সেটা হবে না। আমার অ্যাকচুয়ালি করণী নিরসন করতে বলেছে, করণী নিরসন যদি আমি করতে আমাকে এটাকে আমার তুলতে হবে, তাহলে আমার সাথে অ্যাকচুয়ালি কত গুণ করতে হবে ভালো করে দেখো, হরের সাথে আমার কত গুণ করলে আমার করণী নিরসন হবে, ঠিক আছে। 5/√3 - 2 এর সাথে আমার কত গুণ করতে হবে, তাই তো, তবে আমার এটা হবে। তাহলে সেটা যদি আমি √3 + 2 যদি করি, করলে কত হচ্ছে √3 গুণ করলে √3 গুণ করলে একটা গোটা সংখ্যা, এর সাথে গুণ করলে 2√3 হয়ে গেল, এর সাথে এর গুণ করলে -2√3 হচ্ছে, -2√3 হচ্ছে, এর সাথে যদি গুণ করি 2 দুগুণে প্লাস আছে মাইনাস, আর 2 দুগুণে 4, প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 5/5 কত পাচ্ছি -4 থেকে 3 বার যাবে যোগে, কিন্তু এর বিয়োগ যাবে 1 থাকবে, এটাই হবে না, এটা হবে। কিন্তু এটাকে বলে যে করণীর অনুবন্ধী করণ হবে, এটা যদি অনুবন্ধী করণ হচ্ছে, এটাকে গুণ করলাম, যদি যোগ করে দেখি, যোগ করলে কি হচ্ছে √3 - 2 প্লাস √3 আর প্লাস 2, এটা কেটে যাচ্ছে কিন্তু এটা কাটছে না, তাহলে কি হবে এইটা হবে। এটা অনুবন্ধী করণী হচ্ছে না, অনুবন্ধী করণী হবে না, এর অনুবন্ধী করণী হচ্ছে না, এটা শুধুমাত্র গুণের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু প্লাস অনুবন্ধী করণ যোগ হতে হবে, ফিরে গুণের ক্ষেত্রে সমান হতে হবে, কিন্তু এর সাথে গুণের ক্ষেত্রে হচ্ছে, গুণের ক্ষেত্রে দেখো কেটে গেল না, কেটে গেলে কি থাকছে -1 থাকছে, মানে আমার করণই থাকছে না, প্লাস আর মাইনাস কেটে গেলে কি হবে, এটা থাকছে কিন্তু মাইনাস থাকছে, আমার করণই থাকছে, তাহলে এটা কি হবে, এই যে জিনিসটা পেলাম, সবসময় ভাববে যে জিনিসটা করতে হবে তার উল্টো সাইন দিয়ে একবার চেষ্টা করে দেখবে, না হলে ফিরে এটা ঘুরিয়ে ফিরে এটাকে
করলেই জিনিসটা পাওয়া যায়, বুঝেছো? তাহলে আমরা বলতে পারি যে অতএব হরের করণী নিরসক উৎপাদক হলো কত, √3+2। এটি অনুবন্ধী করণী উৎপাদক নয়। এটা অনুবন্ধী করণ হচ্ছে শুধুমাত্র উৎপাদক হচ্ছে, বুঝেছো? ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। আর নেক্সট ভিডিওতে পরে অঙ্কগুলো করা হবে। থ্যাংক ইউ সবাইকে।